নবীজি একটা ডাক দিলেন, হানজালা, ও আমার সাহাবীরা রে, আমার হানজালা কই, আমার হানজালা কই, হানজালা রে কই জানে সাহাবীরা খুঁজাখুঁজি শুরু করলেন। হানজালা কত বড় নবীর প্রেমিক, নবীর জন্য দিওয়ানা হলেন। আর আল্লাহ পুরস্কারটা কেমন লাগলেন। হানজালা নতুন বিবাহ করলেন, রাত্র বেলায় স্বামী স্ত্রী দুইজন একত্রিত হলেন। বাসর অর্থাৎ সাক্ষাতের একটা রাত, দুইজন বাসর রাত একত্রিত হলেন, বাসর করলেন। রাতের মধ্যে আওয়াজ আসে, কে যেন আওয়াজ দে, নবীর পাগলারা তোমরা ঘুমাওনি ঘুমাওনি, আর নবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। কথাটা কে যেন কোন পাগলাটা ডাক দিয়ে কই, নবীর পাগলা ঘুমাওনি, নবী যে যুদ্ধের ময়দানে আছে, তোমরা ঘুমাওনি রে দুনিয়ার যুবক, নবী যে যুদ্ধের ময়দানে। হানজালার চোখ থেকে ঘুম ছুটে যায়, আওয়াজটা আসে নবী যুদ্ধের ময়দানে। নবী কই ভাজান? যুদ্ধের ময়দানে। হানজালা এত গভীর রাত্র বেলায় হানজালা আল্লাহু আকবার বলে ওইটা বিছানায় বসে গেলেন। বিবি বলেন, স্বামী গো, কি খারাপ কোনো স্বপ্ন দেখলানি? খারাপ কোনো স্বপ্ন দেখলানি? বলেন, বিবি খারাপ স্বপ্ন দেখলাম না রে বিবি। আমি হানজালা ঘরের মধ্যে কেমনে ঘুমাই, আমার নবী যুদ্ধের ময়দানে। আমি হানজালা কেমনে নতুন বউ নিয়ে ঘুমাই গো, নবী যুদ্ধের ময়দানে। বিবি রে তাড়াতাড়ি কাপড় দাও। কাপড় দিয়ে বিবি কয় একটু গোসল ফরজ হইছে, গোসলটা সাইডা তারপর যুদ্ধের ময়দানে যাইও। সাথে সাথে বিবি বলতে দেরি, হানজালা নবীর সাহাবীটা পাগলাটা কই? বলে গোসল পড়ে, বলে ফরজ গোসল পড়ে। আগে ফরজের উপর ফরজ হলো নবীজির কদমে হাজিরা দেওয়া। আল্লাহু আকবার বলেন। হানজালা কার যেন ডাক শুনে নবীজি যুদ্ধের ময়দানে। হানজালা বিছানা থেকে উঠা গেল, বিছানা থেকে উঠে হানজালা বিবিরে ডাক দিয়ে কই, বিবি তলোয়ার দাও, যুদ্ধের পোশাক দাও, বিবিরে দেখা হবে হাসরের ময়দানে। বিবি কয়, যদি আসলে তো দেখা হবে, যদি না আসে দেখা হবে না। বিবি কয়, স্বামী গো, আপনার কাছে একটা আবদার, আপনি যখন জান্নাতে যাবেন নবীর পক্ষে আমারে একটু নিবানি? কথা দিলাম বিবি, তোরে সারা জান্নাতেও যাবো না। সুবহানাল্লাহ পড়েন না? নতুন বিবাহ করলেন, বিবাহের মেঘে দিয়ে শুকাই নাই। যেমন আজকে গতকাল বিবাহ করলেন, 24 ঘন্টাও পার হয় নাই। হানজালা একটা ডাক দিলেন, বিবি কাপড় দে রে, কাপড় দে, যুদ্ধের হেলমেট, যুদ্ধের কাপড় গুলা দে। হানজালা বিবি যুদ্ধের কাপড় গুলা হানজালারে দিছে, হানজালা গুলা পরিধান করে কয়, তলোয়ারটা দে। তলোয়ার ফরজ গোসল করার টাইম নাই, আগে নবীর পক্ষে গিয়ে যুদ্ধ করি। আমার নবী নাকি দুনিয়াতে নাই, আমার নবী ছাড়া আমি হানজালা থাকতে পারি না। আল্লাহু আকবার বলেন। হানজালা যুদ্ধের তলোয়ারটা নিয়েছেন, তলোয়ার লইয়া পোশাকটা পরে যাইতে যাইতে কয়, ওরে হাবিবে খুদায়া নবী কামলিওয়ালা, তোমারি নূরেতে জগতে যে উজালা। সূরা পড়েন সুবহানাল্লাহ। হাবিবে খুদায়া নবী কামলিওয়ালা, তোমারি নূরেতে জগতে যে উজালা, তোমারি বিরহে আজো অশ্রু জড়ায়, চলো নবীজির জান্নাতে মদিনা।
মদিনাতে যায়। চলো নবীজির জান, আপনারা যাবেন, দরখাস্তটা একটু গৌসে পাকের কদমে দেন। ওরে মৌলাজির গোলামের, আরে মৌলাজির গোলামের, আমার রসুলের গোলামের, আমার ওলির গোলামদের কোনো টেনশন নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহুম্মা। কথাটা কই ছিল? হানজালা বিবিরে ডাক দিছে, যুদ্ধের তলোয়ার দাও, টুপি দাও, পোশাক দাও, নবী যুদ্ধের ময়দানে যাইতেছে। হানজালা যুদ্ধের ময়দানে যাই, যায়া যুদ্ধ করতে করতে নতুন দুলা হানজালা যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধটা করতে করতে হানজালা ওই জায়গার মধ্যে 70 জন শহীদের মধ্যে হানজালাও ছিল। নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, যুদ্ধের পরে নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে একটু লাশগুলা লইয়ান। লাশগুলা যুদ্ধের ময়দানে শহীদদের লাশ দোয়ানো হয় না, দোতো করে না, যেমন রক্তাক্ত পবিত্র রক্ত নিয়ে, রক্তগুলা নিয়ে ওই যুদ্ধের কবরের মধ্যে শোয়া দেয়। সবগুলার একত্রিত করতেছেন। একটা বোরকা পড়া মহিলা চলে আসলেন, জোরে কোন সুবহানাল্লাহ। বোরকা পড়া মহিলাটা আসলেন, নবীজির কদমে সালাতু সালাম পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, কার যিনি আসলাম। নবীজি ডাক দিলেন, কে? বোরকা পড়া যুদ্ধের ময়দানে মহিলা, যুদ্ধ শেষ হইতে না হইতে চলে আসলি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলাটা গতকালকে আপনি যার বিবাহ পড়াইছেন। সুবহানাল্লাহ পড়েন না? গতকালকে আপনি যার বিবাহ পড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলাটা চলে আসলাম। ডাক দিলেন, সেটা তো আমার হানজালার বিবাহ পড়াইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি সেই পাগলিটা চলে আসলাম। তুমি যুদ্ধের ময়দান, আমার হানজালা কই? ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার হানজালা গত রাত্রে বেলায় কে যেন ডাক দিছে, কে যেন ডাক দিছে। আপনি যুদ্ধের ময়দানে, আপনার হানজালা ঘরে ডাকে নাই, আপনার হানজালা চলে আসলেন যুদ্ধের ময়দানে, তাতে আমার কোনো দুঃখ নাই রে ইয়া রাসূলুল্লাহ। একটা আরজি নিয়ে আপনার কদমে হাজির হয়েছি। আপনার হানজালারে যদি আমি হানজালারে নিয়ে যাওয়ার জন্য আসি নাই, কি হয়েছে দেখার জন্য আসি নাই। আপনি নবীর কদমের মধ্যে আসলে আপনি যা করেন, হানজালারে একটা কথা বলতে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, হানজালা যদি শহীদ হয়ে যায় তাহলে হানজালার একটা ফরজ গোসল বাকি ছিল, ফরজ গোসল বাকি ছিল। আমি সেই ফরজ গোসলটা আপনার হানজালা করতে পারে নাই। আপনি নবীকে চলে আসলেন, ফরজ গোসলটা একটু করাইবেন। নবীজি একটা ডাক দিলেন, হানজালা, ও আমার সাহাবীরা রে, আমার হানজালা কই, আমার হানজালা কই? হানজালা রে কুজানে সাহাবীরা কুজাকুজি শুরু করলেন। মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার প্রেমে আসি নাই, আপনি নবীর কদমে হানজালারে একটু গোসল দিতে, ফরজ গোসলের কথা কইতে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, হানজালার একটু ফরজ গোসলটা করাই। আমার নবী সাহাবীরা, নবীর পাগলারা হানজালার লাশটা খুঁজতেছেন, কোন জায়গায় হানজালা নাই, হানজালার লাশ পাওয়া যায় না। হঠাৎ করে একটা সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ গো, হানজালার লাশটা একটা জায়গায় পাওয়া গেছে। আমার নবী গিয়ে হানজালারে বুকের মধ্যে জড়াইতে, মাথার মধ্যে তরুতাজা পানি পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন না? নবীজি এই কথা ভাবতেছেন, হানজালার মাথায় পানি পরিষ্কার লাগে। আল্লাহ জিব্রাইলে পাঠাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইলে কয়, জিব্রাইল একটু তাড়াতাড়ি যাও, আমার নবীরে বইলে দাও হানজালা নবীর প্রেমে ফরজ গোসল বাদ দিয়ে চলে আসলেন। আসমানের মধ্যে আমার ফেরেশতা হানজালারে জমজমের পানি দিয়ে গোসল করায়া দিছে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে,
আসবেন না, বলেন এমন নবী আর আছেন? দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আরে উম্মতের কান্ডারি সত্যের দিশারি সাবায়াত করবেন নবী হাসরেতে। দয়ালো নবী মান প্রাণের ছবি আর আসবে না জগতে। সুবহানাল্লাহ পড়েন না? যেই নবী উম্মতি উম্মতি বলে কাটিয়েছে। হানজালা নবীর প্রেমে জান দিয়েছেন, আল্লাহ দুলহা বানিয়ে আসমানে নিয়ে ফেরেশতাদেরকে দিয়ে গোসল করাইয়েছেন। কেন? হানজালা নবীর পাগল। তাহলে নবীর পাগল হতে পারলে লাভ আছে না নাই?